হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি চন্দন আর আপনারা দেখছেন চন্দন অল টিপস। এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আপনারা আসলে কি বিষয়ে ভিডিও চান। আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে আমি সেই ভিডিও বানিয়ে দিব। তো মূল কথায় আসি, আজকে আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করবেন। অনেকেই আছেন যে ফেসবুক পেজ ডিলিট করতে পারেন না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। স্কিপ করে ভিডিও দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ পার্ট মিস করে যাবেন, তাই কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা সঠিক নিয়মে বা সঠিকভাবে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন তা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এই কাজটি করার জন্য আপনারা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন আছে সেটাতে যাবেন। যাওয়ার পর যে আইডি দিয়ে পেজটা খুলছেন সেই আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডট বার, আপনারা এই থ্রি ডট বারে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ, আপনারা এই পেজটাতে টাচ করে দিবেন। টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা পেজ খোলা আছে। তো আমি এখান থেকে উপরের যে টিপস ভিডিও যে পেজটা আছে এটা আমি মূলত ডিলিট করব, তার জন্য এখান থেকে এটা সুইচ করে নিব। আপনারা এটা অবশ্যই সুইচ করে নেবেন। দেন এটা সুইচ করে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা হয়ে গেছে। এখান থেকে আপনারা আবার থ্রি ডট বারে টাচ করবেন। থ্রি ডট বারে টাচ করার পর এমন একটা ইন্টারফেস আসবো, এখান থেকে আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো আপনারা এটাতে টাচ করবেন। টাচ করার পর আবারও দেখছেন সেটিংস, তো আপনারা এই সেটিংসটাতে টাচ করে দেবেন। টাচ করার পর এমন একটা ইন্টারফেস আসবো, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন পেজ সেটিংস, তো আপনারা এই পেজ সেটিংসটাতে টাচ করে দিবেন। দেন টাচ করার পর এমন একটা ইন্টারফেস আসবো, এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। দেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, তো আপনারা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে টাচ করে দিবেন। তারপর আবারও আপনারা এখানটাতে টাচ করে দিবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট পেজ আর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ। ডিঅ্যাক্টিভেট পেজ হচ্ছে আপনার পেজটা হাইড হয়ে যাবে, আপনার পেজের ভিডিও বা আপনার পেজে যে কোনো কিছুই কেউ দেখতে পারবো না, এটা মূলত হাইড হয়ে যাব। আর ডিলিট পেজ অর্থাৎ হচ্ছে আপনার পেজটা পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাব। তো আপনার যদি পেজটা ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে উপরে দিয়ে কন্টিনিউ নিতে পারেন। যেহেতু আমি পেজটা ডিলিট করব, তার জন্য এখান থেকে আমি টিক মার্কটা দিয়ে কন্টিনিউতে টাচ করে দিব। আপনারা অবশ্যই কন্টিনিউতে টাচ করে দিবেন। দেন কন্টিনিউতে টাচ করার পর এমন একটা ইন্টারফেস আসবো, আবার আপনারা কন্টিনিউতে টাচ করে দিবেন। আবার আপনারা কন্টিনিউতে টাচ করে দিবেন। এটা পেজের ইনফরমেশন আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এমন একটা ইন্টারফেস আসবো, অনেকে বুঝতে পারেন না আসলে এখানে কি পাসওয়ার্ড দিব। এখানে আপনি যেই আইডি দিয়ে যে পেজটা খুলছেন সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনারা এই কন্টিনিউতে টাচ করে দিবেন। তো আমি এই কন্টিনিউতে টাচ করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা আবারও কন্টিনিউতে টাচ করে দিবেন। তারপর এমন একটা ইন্টারফেস আসবো, আপনারা এটা অবশ্যই পড়ে নেবেন। আপনি যে পেজটা ডিলিট দিবেন এটা মূলত ফেসবুক থেকে ডিলিট হইতে 30 দিন সময় লাগবে। আপনি যদি 30 দিনের ভিতরে এই পেজটা লগ ইন করেন তাহলে আপনার পেজটা ডিলিট হবে না। অবশ্যই আপনি এই 30 দিনের মধ্যে এই পেজটা কোনো সময় লগ ইন করবেন না। যদি লগ ইন করেন তাহলে এটা আর ডিলিট হবে না, তারপর প্রথম থেকে আবার শুরু করতে হবে। এটা মূলত ডিলিট দেওয়ার সাথে সাথে ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে, তারপর কিছুদিন পর অটোমেটিক এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে ডিলিট পেজে টাচ করে দিচ্ছি। ডিলিট হওয়া কমপ্লিট হলে অটোমেটিক আপনারা এইভাবে আইডিতে নিয়ে আসবো। তো পেজটা আসলে কি ডিলিট হয়েছে কি না তা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে আবারও থ্রি ডট বারে টাচ করে দিচ্ছি। টাচ করার পর এখান থেকে আমি পেজে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে।
তারপর আপনারা যদি ডিলিট পেজটা রিকভার করতে চান তাহলে সাইডে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট, তো আপনারা এই অ্যাক্টিভেটে টাচ করে দিবেন। অ্যাক্টিভিটি টাচ করার পর এখানে দেখছেন অ্যাক্টিভ পেজ, তো আপনারা যদি এই পেজটা অ্যাক্টিভ করতে চান তাহলে অ্যাক্টিভ পেজে দিবেন। আমি যেহেতু অ্যাক্টিভ করতে চাই না তার জন্য আমি ক্যান্সেল করে দিলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল ভিডিও, আশা করি সকলে বুঝতে পারছেন। যাদের বুঝতে একটু সমস্যা তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এ ধরনের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।